এবিভিপির কথা গতকাল সন্ধ্যাবেলা আমি বুঝলাম না, সকাল থেকে ধর্মঘট ইউনিভার্সিটি স্ট্রাইক ডেকেছিল এসএফআই সহ হয়তো আরও কিছু বামপন্থী সংগঠন, তারা বিক্ষোভ ইত্যাদি করেছিলেন। তৃণমূল স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে তার বিরোধিতা করবে, যদিও বিরোধিতার চেহারাটা খুব একটা রাজনৈতিক ছিল না, মারধর, পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডামি সবই দেখেছি। যাই হোক না কেন, হঠাৎ করে সারাদিন ধরে সব হয়ে যাওয়ার পরে ভর সন্ধ্যেবেলা যখন ইউনিভার্সিটি শেষ করে লোকের বাড়ি গিয়ে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে, তখন হঠাৎ কেন এবিভিপির মনে হলো যে আরে ভাই সারাদিন বামপন্থীদের সঙ্গে তৃণমূলের লড়াই চললো, যাই সন্ধ্যাবেলা আমরা একটু গিয়ে পেঁয়াজি মেরে আসি। কেন ওদের এটা মনে হলো, কী করতে ভর সন্ধ্যাবেলা যাদবপুরে গেলেন আমি বুঝলাম না। তবে আমি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে কতগুলো বক্তব্য বিজেপির নেতাদের কাছ থেকে শুনলাম যে দেশদ্রোহের ঘাঁটি হয়ে গেছে ওটা, এইসব বিক্ষোভ হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো। শুভেন্দু অধিকারী আবার বললেন যৌথ বাহিনী ওখানে নামিয়ে দিতে হবে। দেখুন, আমি এটা বলেই আমার কথা শেষ করছি সুমনদা, এই ধরনের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তাদের ক্ষোভকে অ্যাড্রেস করার তিনটে কায়দা আছে, দুটো কায়দা আছে। এক, আপনি ভালো করে পঠন পাঠন নিশ্চিত করতে পারেন, ছাত্র সংসদ ভোট করাতে পারেন, আপনি সেখানে পড়াশোনার পরে যাতে নিয়োগের নিশ্চয়তা থাকে তার ব্যবস্থা করতে পারেন, রাজ্যকে সেইভাবে চালাতে পারেন। অথবা দুই, সেখানে যৌথ বাহিনী ঢুকিয়ে দিতে পারেন। প্রথম পথটা হচ্ছে বামপন্থীদের পথ, দ্বিতীয় পথটা বিজেপির পথ। বাংলা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আগামী দিনে যে পথটাকে ঠিক মনে করবেন তারা সেই পথের পাশে দাঁড়াবেন, সেই পথে চলবেন, আমাদের বিশ্বাস।